দৈনিক পূর্বকোণ প্রতিষ্ঠাতা চট্টল দরদী মোহাম্মদ ইউসুফ চৌধুরী সহ ১৪ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ২০২৫ সালের ২১শে পদকের জন্য মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে ২১শে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি জানান, এ বছর প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ২১শে পদকের জন্য বিবেচনা করা হয়েছে। ১৯২১ সালের ১৯ সেপ্টেম্বর রাউজানের ঢেউয়া হাজীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইউসুফ চৌধুরী। জন্মের পর থেকে গ্রামীণ ধুলামাটি প্রকৃতি প্রভা আকর্ষণ করেছে মোহাম্মদ ইউসুফ চৌধুরীকে। প্রকৃতির কাছে তার জীবনের সহজ পাঠ বলে কোমল, সৎ ও উদ্যমী ছিলেন তিনি। মোহাম্মদ ইউসুফ চৌধুরী তার বর্ণাঢ্য কর্মজীবনে সংবাদপত্র, শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব অবদান রাখেন। ১৯৮৬ সালে তিনি অত্যাধুনিক সংবাদপত্র দৈনিক পূর্বকোণ প্রকাশ করেন। পূর্বকোণ তাকে নিয়ে আসে কর্মজগতের এক নতুন অধ্যায়ে। ১৯৯২ সাল থেকে ডেইরি ও পোল্ট্রি শিল্পের আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি। ডেইরি ও পোল্ট্রি ফার্ম অ্যাসোসিয়েশনের আমৃত্যু সভাপতিও ছিলেন তিনি। তার কর্ম উদ্যোগের ফলে চট্টগ্রামে সুফল পায় প্রায় ৪০০ খামার। চট্টগ্রামে প্রথম গবাদি পশু মেলারও উদ্যোক্তা তিনি। ডেইরি শিল্পের বিকাশে চট্টগ্রামে প্রথম তার নেতৃত্বে গরু নিয়ে মিছিল হয়। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আগমনস্থল, নিজ বাড়িতে কবির স্মৃতিচিহ্ন রক্ষা, নজরুল মেলা এবং নজরুল পাঠাগারও স্থাপন করেন। বিআইটিকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের ধারাবাহিকতায় সংগ্রামেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি সব সময় চট্টগ্রামের উন্নয়নে সোচ্চার ছিলেন। কৃষি সংক্রান্ত বিষয়গুলোকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। চট্টগ্রাম ভেটেরিনারি কলেজ ও পরবর্তীতে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। চট্টল দরদী মোহাম্মদ ইউসুফ চৌধুরীকে মরণোত্তর ২১শে পদক ২০২৫-এর জন্য মনোনীত করায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পূর্বকোণ পরিবার। পূর্বকোণ ৪০-এ পদার্পণ করবে ১০ ফেব্রুয়ারি। ৩৯ বছরে পথ চলা লেখক, পাঠক ও বিজ্ঞাপনদাতা সহ সর্বস্তরের মানুষের ভালোবাসা পেয়েছে। আগামীতেও দেশ সেরা আঞ্চলিক পত্রিকা হিসেবে পূর্বকোণ সব মানুষের কাছে পাঠক প্রিয়তার ধারা অব্যাহত রাখবে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।